আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিওতে স্বাগতম। আমরা যারা সবসময় মাইক্রোসফট এক্সেলে কাজ করি, আমাদের অবশ্যই কিছু শর্টকাট জানা দরকার দ্রুত কাজ করার জন্য। আজ আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ট্রোল সম্পর্কিত বাটন অর্থাৎ কন্ট্রোল বাটন রিলেটেড যে সমস্ত শর্টকাট আছে তা নিয়ে আলোচনা করব। আপনি যদি এক্সেলের কোনো কলামকে হাইড করতে চান, তাহলে জাস্ট সেই কলামের যে কোনো সেলে কার্সর রেখে কিবোর্ড থেকে Ctrl+0 বাটন প্রেস করবেন, তাহলেই দেখতে পাবেন কলামটি হাইড হয়ে যাচ্ছে। এখানে উপরে দেখতে পাবেন এ, তারপরে সি, মাঝখানে বি হাইড হয়ে গিয়েছে। আমি যদি Ctrl+Z প্রেস করি তাহলে আবার চলে আসবে। আমি যদি এফ কলামকে হাইড করতে চাই, এফ কলামের কোনো স্থানে কার্সর রেখে Ctrl+0 বাটন একসাথে প্রেস করব, তাহলে এফ হাইড হয়ে যাবে। 2 নম্বর শর্টকাটে আমরা দেখব কিভাবে এক্সেলের কোনো রোকে হাইড করা যায়। এখন আমার কার্সর 8 নাম্বার রোতে আছে। 8 নাম্বার রো হাইড করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+9 বাটন প্রেস করব, তাহলেই 8 হাইড হয়ে যাবে। এখানে 7 তারপরে 9 আছে, অর্থাৎ 8 হাইড হয়ে গেছে। কোনো সেল এর টেক্সটকে বোল্ড করতে হলে Ctrl+B প্রেস করেও করতে পারি। আবার আমি যদি Ctrl+B প্রেস করি, নরমাল হয়ে যাচ্ছে। বোল্ড করার আরো একটি শর্টকাট শিখবো। এখানে 6 নাম্বারে কার্সর রেখে কিবোর্ড থেকে যদি Ctrl+2 প্রেস করি তাহলে বোল্ড হয়ে যাবে, এবং আবার যদি Ctrl+2 প্রেস করি নরমাল অর্থাৎ আনবোল্ড হয়ে যাবে। 4 নাম্বার শর্টকাটে আমরা দেখব কিভাবে কোনো টেক্সটকে ইটালিক অর্থাৎ বাঁকা করা যায়। আমরা সাধারণত যে টেক্সটকে ইটালিক করতে চাই তার উপরে ক্লিক করে উপর থেকে আইতে ক্লিক করি, ইটালিক করি, আবার নরমাল করার জন্য আইতে ক্লিক করে দিই। এটি আমরা কিবোর্ড থেকে Ctrl+I বাটন প্রেস করেও করতে পারি। আবার Ctrl+I বাটন প্রেস করলে আগের অবস্থায় ফিরে আসবে। ইটালিক করার আরো একটি শর্টকাট রয়েছে যা অনেকেরই অজানা। কিবোর্ড থেকে আপনি যদি Ctrl+3 বাটন প্রেস করেন তাহলে ইটালিক হয়ে যাবে। আবার Ctrl+3 বাটন একসাথে প্রেস করলে নরমাল হয়ে যাবে। কিভাবে শর্টকাটের মাধ্যমে কোনো টেক্সটকে আন্ডারলাইন করা যায়, এজন্য আমরা সাধারণত উপর থেকে ইউতে ক্লিক করে আন্ডারলাইন করি এবং আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যায়। আপনি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করতে পারেন আন্ডারলাইন করার জন্য, আবার Ctrl+U প্রেস করলে আন্ডারলাইনটি চলে যাবে। এক্সেলে আন্ডারলাইন করার আরো একটি উপায় আছে যা অনেকেরই অজানা। আপনি যদি কিবোর্ড থেকে Ctrl এবং 4 একসাথে প্রেস করেন তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার Ctrl+4 প্রেস করলে আন্ডারলাইনটি চলে যাবে। আপনি যদি এক্সেলের কোনো টেক্সটকে স্ক্রিপ্ট থ্রু করতে চান অর্থাৎ কেটে দিতে চান, তাহলে সেই সেলের উপর কার্সর রেখে কিবোর্ড থেকে Ctrl+5 প্রেস করলেই সেটি স্ক্রিপ্ট থ্রু হয়ে যাবে। আবার Ctrl+5 প্রেস করলে নরমাল হয়ে যাবে। ফরম্যাট সেল আনার জন্য কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করলেই আমাদের সামনে ফরম্যাট সেল চলে আসবে। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার অনেক কিছু সেট করতে পারি। এখন দেখব কিভাবে শর্টকাটের মাধ্যমে আমরা বর্ডার সেট করতে পারি। আমরা সাধারণত বর্ডার সেট করার জন্য শুরুতে এভাবে সিলেক্ট করে উপর থেকে বর্ডারে ক্লিক করে বর্ডার দিয়ে দিই। শর্টকাটে বর্ডার দিতে চাইলে যে সমস্ত সেলে বর্ডার দিব তা আগে সিলেক্ট করে কিবোর্ড থেকে Shift+Ctrl+7 একসাথে প্রেস করলে বর্ডার চলে আসবে। আমি যদি শুধুমাত্র এই সেলে বর্ডার দিতে চাই, Shift+Ctrl+7 বাহিরে ক্লিক করলে দেখতে পাবেন বর্ডার হয়ে গিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমাদেরও মাইক্রোসফট এক্সেলে ইমেজ বা ফটো নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের ইমেজ হাইড আনহাইড করার প্রয়োজন পড়ে। এখন আমরা দেখব কিভাবে শর্টকাটের মাধ্যমে ইমেজ হাইড বা আনহাইড করা যায়। সেজন্য শুরুতে আমি একটি ইমেজ নিয়ে আসছি। ইনসার্ট, পিকচার্স, ডেস্কটপ থেকে আমি যে কোনো একটি ইমেজ নিয়ে আসছি। ইমেজটি যদি হাইড করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+6 প্রেস করব, তাহলে হাইড হয়ে যাবে। আবার আনহাইড করার জন্য Ctrl+6 প্রেস করব। আমি ইমেজটি ডিলিট করে দিচ্ছি। কোনো টেক্সটকে কাট করতে চাইলে আমরা তার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+X বাটন প্রেস করব, তাহলে কাট হবে।
কোথাও পেস্ট করতে চাইলে সেখানে ক্লিক করে Ctrl V প্রেস করলে তা পেস্ট হবে। এবং যদি কপি করতে চাই তাহলে Ctrl C প্রেস করব এবং পেস্ট করার জন্য আবারও Ctrl V প্রেস করব, তাহলেই পেস্ট হয়ে যাবে। ডকুমেন্ট এর শুরুতে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl Home প্রেস করব, তাহলেই ডকুমেন্টের শুরুতে 1 নাম্বার রোতে চলে আসবে। এবং আমি যদি ডকুমেন্টের শেষে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl End বাটন প্রেস করব, তাহলে আমার ডকুমেন্টের সবার শেষে চলে যাবে। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl মাইনাস বাটন প্রেস করি তাহলে আমাদের ডিলিট বক্স চলে আসবে। এখান থেকে আমরা ইন্টার রো কলাম ডিলিট করতে পারবো। আমাদেরকে এক্সেলে কোনো ডকুমেন্টে কাজ করার পরে তা প্রিন্ট করার প্রয়োজন পড়ে। এখন দেখবো আমরা কিভাবে শর্টকাটে প্রিন্ট করতে পারি। এজন্য কিবোর্ড থেকে Ctrl P প্রেস করলেই আমাদের প্রিন্ট অপশন চলে আসবে। এখান থেকে সবকিছু সেটিং ওকে করে প্রিন্ট দিতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে আমাদেরকে একসাথে একাধিক শীটে কাজ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে শর্টকাটের মাধ্যমে আপনি এক শীট হতে অন্য শীটে যেতে পারবেন। আমার এই ডকুমেন্টে মাত্র একটি শীট আছে, আমি আরো শীট ওপেন করে নিচ্ছি। এখানে প্লাস বাটনে ক্লিক করলেই আরো শীট ওপেন হবে। এখন আমার কাছে 3টি শীট আছে। আমি যদি কিবোর্ড থেকে Ctrl বাটন প্রেস করে পেজ ডাউন বাটন প্রেস করি তাহলে শীট 1 থেকে শীট 2 তে যাচ্ছে। আবার পেজ ডাউন প্রেস করলে 3 তে যাচ্ছে। আপনি যদি ব্যাকে আসতে চান Ctrl পেজ আপ বাটন প্রেস করবেন তাহলে শীট 2 তে চলে আসবে। আবার যদি Ctrl পেজ আপ বাটন প্রেস করি শীট 1 এ চলে আসবে। আপনার এক্সেল ডকুমেন্টের অসংখ্য টেক্সট থেকে নির্দিষ্ট টেক্সটকে ফাইন্ড করার জন্য কিবোর্ড থেকে Ctrl বাটন প্রেস করে F বাটন প্রেস করবেন, তাহলে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আপনি যে শব্দটি ফাইন্ড করতে চান তা টাইপ করবেন। যেমন আমি এখানে ইসলাম শব্দটি টাইপ করে ফাইন্ড নেক্সট দিলাম, তাহলেই কিন্তু আমাকে দেখাচ্ছে ইসলাম শব্দটি কোথায় আছে। আমি যদি অন্য একটি শব্দ টাইপ করি এবং ফাইন্ড নেক্সট দিই, আমাকে টোটাল শব্দটি দেখিয়ে দিচ্ছে। আপনার ডকুমেন্টে টোটাল শব্দ যতগুলো থাকবে ঠিক তাই দেখাবে। এবং এখান থেকে আপনি রিপ্লেস বাটনে ক্লিক করে টোটালকে যদি আপনি অন্য কোনো টেক্সটে রূপান্তর করতে চান তা টাইপ করবেন। আমি টোটালকে টুগেদার শব্দে রিপ্লেস করতে চাই, তাই রিপ্লেসে ক্লিক করে দেব, তাহলে টোটাল শব্দটি টুগেদার শব্দে রূপান্তর হয়ে যাবে। গো টু ডায়ালগ বক্স আনার জন্য Ctrl G বাটন প্রেস করে দিলেই গো টু চলে আসবে। আপনার এক্সেল এর সম্পূর্ণ ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl A বাটন প্রেস করলেই সম্পূর্ণ ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ট্রোল বাটন রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ শর্টকাট দেখব যা আমাদের প্রতিনিয়তই কাজে লাগে। শর্টকাট দুটি আপনাদেরকে দেখানোর পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যদি আমার ডকুমেন্টের কোনো কিছু চেঞ্জ করে, যেমন দিন শব্দটি ডিলিট করে দিলাম, জাফর ডিলিট করে দিলাম এবং সিরিয়াল নাম্বার 6 এ প্রিন্স শব্দটি টাইপ করেছি, আমি এতক্ষণ যা চেঞ্জ করলাম তার পিছনে যদি ফেরত যেতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে জেড বাটন প্রেস করব, আবার জেড বাটন প্রেস করব, আবার কন্ট্রোল প্লাস জেড। আমরা যা যা চেঞ্জ করব তার পিছনে ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিলেই হবে। এবং যদি আবার সামনে যেতে চাই কন্ট্রোল বাটন প্রেস করে ওয়াই বাটন প্রেস করব, তাহলে আবার সামনে চলে যাবে। ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পরে আপনাদের মাইক্রোসফট এক্সেলে কাজের গতি আরো অনেকাংশে বেড়ে যাবে, খুবই স্মার্টলি কাজ করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।